উচ্চ প্রাথমিকে 14,052 শূন্য পদে নিয়োগের ছাড়পত্র। এসএসসি উচ্চ প্রাথমিকে নিয়োগের মেধা তালিকা প্রকাশ করতে হবে। নতুন মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে। 6 সপ্তাহের মধ্যে নতুন করে মেধা তালিকা প্রকাশের নির্দেশ কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। উচ্চ প্রাথমিকে 14,052 শূন্য পদে এই নির্দেশ দেওয়া হয়েছে। নতুন মেধা তালিকা প্রকাশের নির্দেশ, ডিভিশন বেঞ্চের এই নির্দেশ। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তি, উচ্চ প্রাথমিকে 14,052 নতুন করে এই মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে, কি বলা হয়েছে? দেখো, উচ্চ প্রাথমিকে 14,052 শূন্য পদের নিয়োগ দিল কলকাতা হাইকোর্ট। মূলত এই তালিকায় এই 14,052 যখন শূন্য পদে যখন নিয়োগ শুরু করেছিল স্কুল সার্ভিস কমিশন, সেই সময় 1,463 জনকে ওই তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে তারা কলকাতা হাইকোর্টে মামলা করেন এবং পরবর্তীকালে তারা ডিভিশন বেঞ্চ পর্যন্ত করায়। আজকে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন বাদ যাওয়া 1,463 জনকে ওই তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। পরে 4 সপ্তাহের মধ্যে একটি ফ্রেশ মেধা তালিকা প্রকাশ করতে হবে এবং 4 সপ্তাহ পরে তারপরে 2 সপ্তাহের মধ্যে আবার তাদের কাউন্সিলিং করতে হবে ফ্রেশ মেধা তালিকা থেকে এবং তারপরে 1452 পদে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ করতে হবে। অর্থাৎ এর বড় রায়গঞ্জ বড় বিচারপতি তপব্রত চক্রবর্তী স্কুল সার্ভিস কমিশনের কাউন্সিলের কাছে সুপারিশ রাখেন যে যদি তার এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে না যাওয়া হয় তাহলে স্কুল সার্ভিস কমিশন যেন আদালতের এই রায় মতো দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে। রায় দিতে গিয়ে বিচারপতিরা মন্তব্য করেছেন এই শিক্ষক নিয়োগ অবিলম্বে দরকার, না হলে সমাজের শিশুদের শিক্ষার ক্ষেত্রে একটা ফাঁস সৃষ্টি হচ্ছে শিক্ষকের অভাবে। তাই এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আদালত অতি দ্রুত যাতে সম্পন্ন হয় সেই দিকে আদালত লক্ষ্য রাখার বিষয়। বেশ, অনেক ধন্যবাদ পীযূষ কান্তি, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। উচ্চ প্রাথমিকের 14,052 শূন্য পদে নিয়োগের ছাড়পত্র। এসএসসি উচ্চ প্রাথমিকের নিয়োগের মেধা তালিকা প্রকাশ, নতুন মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে। 4 সপ্তাহের মধ্যে নতুন করে মেধা তালিকা প্রকাশের নির্দেশ। মেধা তালিকা থেকে বাদ যাওয়া 1,463 জনকেও অন্তর্ভুক্ত করতে হবে, এমনটাই জানানো হয়েছে, এমনটা নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে।